আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মিট দ্য নূপুর। ভিডিও দেখেই বুঝতে পারছেন আজকে আমি কি বানাতে যাচ্ছি। আজকে আমি বানাবো ইলিশ মাছের ভর্তা। এই ভর্তার রেসিপিটা সবাই কম বেশি জানেন। ভর্তাটা বানাতে ভিডিওতে 3 থেকে 4 মিনিটে দেখা যাচ্ছে, কিন্তু আসলে 3-4 মিনিটেই ভর্তাটা কমপ্লিট হয় না। ভর্তাটা করাটা যে কতটা কঠিন সেইটার জন্য আমি এত বড় করে ভিডিওটা রেখেছি। আর এই কঠিন কাজটা আজকে আমি শেষ করে ফেলছি, যদিও আম্মু আমাকে পুরোটাই হেল্প করছে। যাই হোক, রেসিপিতে চলে যাই। প্রথমে আমি চুলাতে একটা প্যান বসিয়ে নিয়েছি, তারপর তেলটা গরম করে নিয়ে তাতে বেগুন, টমেটো, কাঁচামরিচ, আলু এবং ইলিশ মাছ একসাথে বসিয়ে দিয়েছি। একটু পরপর উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। মরিচ খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, তো সেটা আগে তুলে নিলাম। তারপরে আস্তে আস্তে বেগুন, তারপরে টমেটো। আলুটা হতে যেতে একটু সময় লাগে, তাই আলুটা একটু বেশিক্ষণ রাখলাম। তারপরে আবার একটু শুকনো মরিচ ভেজে নিলাম। এগুলো হতে হতে আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি। সব থেকে কঠিন যে পার্ট সেটা হচ্ছে ইলিশ মাছ বাছা, যে কাজটা আম্মু করতেছিল। প্রথমে কাঁটা চামচ দিয়ে মাছগুলো আলাদা করে নিলাম, তারপরে আম্মু আর আমি বসে বসে দুজন মিলে মাছের কাঁটা বাছলাম। এদিকে আমার টমেটো, আলু আর বেগুন তিনটাই হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটু ভর্তা করব। ভর্তা করার আগে পেঁয়াজ আর শুকনো মরিচটাকে একটু ডলে নিব, মিক্স করে নিব। যেহেতু আমি রেগুলার ভর্তা বানাই না, তাই এই ভর্তা বানানোর পর আমার হাত কি পরিমাণ যে জ্বলছে। ভর্তা বানানোর সময় কোনো ফিলিংস ছিল না, কিন্তু ভর্তা বানানো শেষ করার পর বুঝা গেছে। যাই হোক, আমার মরিচ ডলা শেষ, পেঁয়াজের সাথে মিক্স করাও শেষ। পেঁয়াজ কুচির ভিতরে আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম, ওই যে ভাজা যে তেলটুকু ছিল সেটা দিয়ে দিয়েছি। তবে সত্যি বলতে এই ভর্তা একবার করে খাওয়ার পর মানে বারবার এই ভর্তা খেতে ইচ্ছা করবে, ট্রাস্ট মি। টমেটো আর বেগুন সিদ্ধ করার সময় একটু মাথায় রাখতে হবে এটা যাতে বেশি পুড়ে না যায়, কারণ বেশি পুড়ে গেলে আবার তিতা লাগবে ভর্তাটা। এই ভর্তা বানাতে আমার প্রায় 1 ঘন্টা লাগছে, কিন্তু এই ভর্তাটা খাইতে 10 মিনিটের মতো সময় লাগে নাই। এখন আমি তিনটা ভালো করে মিক্স করে নিব। মিক্স করতে করতে আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে বুয়া। ঢাকা শহরে বুয়া পাওয়া মানে হচ্ছে অমাবস্যা চাঁদ পাওয়া। আমি এই ভিডিওটা যখন কাটতেছিলাম, মানে এই ভিডিওটা আমি শ্যুট করছি প্রায় 2 মাস আগে, আর কাটতেছি প্রায় 2 মাস পর। আর এই 2 মাসে বুয়া নিয়ে আমার লাইফে যে কি বড় এক্সপিরিয়েন্স হয়েছে। ঘটনাটা একটু শুরু থেকে শুরু করি। সেটা হচ্ছে আমার বাসায় যিনি কাজ করতেন তিনি দীর্ঘদিন আমার বাসায় কাজ করছে। আমি আমার প্রিভিয়াস ভিডিও একটাতে বলেছিলাম ও ওর অপারেশন করতে গিয়ে ওর একটা অ্যাক্সিডেন্টলি ও মারা যায়। তারপরেই শুরু হয় আমার বুয়ার যুদ্ধ। রীতিমতো 5 মাস আমি বুয়া নিয়ে সাফারার হয়েছি। এখন পর্যন্ত বুয়ার কোনো সুরাহা আমি পাই নাই। এমন কোনো আমার বিল্ডিংয়ে এমন কোনো ফ্লোর নাই যেখানে আমি বুয়ার খোঁজ করি নাই, কিন্তু কোথাও কোনো বুয়া পাই নাই। এবং বুয়া পাইলেও তাদের ডিমান্ড শুনলে মানে আকাশ থেকে পড়ার মতো। আমার তো মাঝে মাঝে মনে হয় চাকরি বাকরি ছেড়ে দিয়ে আমি নিজেই বুয়ার কাজ নিই, তাহলে মাসের থেকেও বেশি ইনকাম করতে পারবো। এগুলো তো গেলে সব এক্সট্রা কথা। মূল সমস্যাটা হচ্ছে তার সব ডিমান্ড ফুলফিল করার পরও ধরেন আপনি যদি একবার ভুল করে বলে ফেলছেন ঘর মোছাটা ভালো করে হয়নি, মাশাল্লাহ আপনি 1000টা কথা শুনে ফেলবেন। তো এত কিছু করার পরও যখন এই কথাগুলো শুনতে হয় তখন তো আসলে মেজাজ ঠিক রাখা যায় না আসলে। এবং তার যদি ইচ্ছা হয় সে হুট করে বলে দিবে সে আর কাজ করবে না, আপনার কিছুই করার নাই। আপনাকে 1 মাস পার করতে হবে বুয়া ছাড়া। সো এই হচ্ছে বুয়ার কাহিনী। এবং আমার বাসায় লাস্ট যে বুয়াটা ছিল সে আমার মাসে 3 তারিখের মধ্যে আমার কাছে স্যালারি চাইলো। তবে বললাম আমি তো তোমাকে 7 তারিখের মধ্যে দিই, কোনো দরকার আছে? সে বললো হ্যাঁ আমার একটু প্রয়োজন। তাকে দিলাম, তারপরের দিন থেকে সে উধাও। যাই হোক, এখন ভর্তার রেসিপিতে ফিরে আসি। টমেটো, বেগুন আর আলু ভর্তাটার সাথে আমি আসলে মাছটাকে বেছে নিয়ে সেটার সাথে মিক্স করে নিলাম। সাথে অর্ধেক পেঁয়াজ কুচি মিক্স করলাম। তারপর আমি একটু সরিষার তেল দিয়ে নিলাম। তারপর সবগুলোকে ভালো করে মিক্স করার পর দেখলাম একটু লবণ কম হয়েছে, তো আমি আবার একটু লবণ দিয়ে নিলাম। ফাইনালি আমি যে অর্ধেক পেঁয়াজ রেখে দিয়েছিলাম সেটাকেও মিক্স করে নিলাম। সো আমার ভর্তা বানানো শেষ, এখন হচ্ছে খাওয়ার পালা। নিজেই বলতেছি ভর্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খাইতেও তেমন টেস্ট হয়েছে। সো আপনারা যদি কেউ আমার এই রেসিপি দেখে বানিয়ে থাকেন তাহলে আমাকে কমেন্টে অবশ্যই শেয়ার করবেন এবং কেমন হয়েছে সেটাও জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।